আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। লেবানন কি ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে? প্রাণঘাতী বিস্ফোরণের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান। গাজাকে ধুলোয় মিশিয়ে দিলেও হামাসকে ধ্বংস করা সম্ভব নয়। এবার গাজার যুদ্ধ কি ছড়াতে চলেছে মধ্যপ্রাচ্যেও? হামাস সদস্যদের খুঁজে খুঁজে হত্যার হুমকি মোসাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনে 300 ক্ষেপণাস্ত্র ও 2 শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবানন কি ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে? লেবাননের প্রধানমন্ত্রী নাজেব মিকাতি বলেছেন, হামাস নেতা সালে আল আরুরিকে হত্যার উদ্দেশ্য লেবাননকে গাজা যুদ্ধের গভীরে টেনে আনা। খবরে বলা হয়েছে, প্রায় 3 মাস ধরে চলা এই যুদ্ধের সময় ইসরায়েলের ইরান সমর্থিত হামাস মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গোলাবর্ষণ করে আসছে। কিন্তু বৈরুতে হত্যাকাণ্ডের পর ইসরায়েল হামলা দাবি করেনি। সবার চোখ এখন পরবর্তীতে কি ঘটে তার দিকে। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের মাহা ইয়াহিয়া বলেন, আল আরুরির হত্যাকাণ্ড উত্তেজনার একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। ইয়াহিয়া বলেন, আমি মনে করি না যে আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় হিজবুল্লাহ এই নির্দিষ্ট মুহূর্তে লেবাননকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে ইচ্ছুক হবে। ইসরায়েল হামাসের গাজার নেতা ইয়াহিয়া সিনওয়ারকে মৃত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে এবং অন্যান্য কমান্ডারদের হত্যা করার অঙ্গীকার করেছে। প্রাণঘাতী বিস্ফোরণের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান। ইরানের প্রাণঘাতী জোড়া বিস্ফোরণের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে দেশটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির 4র্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এই জোড়া বিস্ফোরণে প্রায় 100 মানুষের প্রাণহানি ঘটে। একই সঙ্গে এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলেও অভিহিত করেছে পশ্চিম এশিয়ার এই দেশটি। বৃহস্পতিবার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে বুধবার 2টি বোমা হামলায় 95 জন নিহত হওয়ার ঘটনায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ এবং মঙ্গলবার লেবাননে হামাসের একজন সিনিয়র নেতার হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যের উচ্চ উত্তেজনার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এটিকে রাষ্ট্রীয় মিডিয়া এবং আঞ্চলিক কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে। প্রাণঘাতী এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি, তবে এই হামলা মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কার জন্ম দিয়েছে। একই সঙ্গে এই হামলা বিশ্ব বাজারেও জোরালো ঝাঁকুনি দিয়েছে, যেখানে তেলের দাম 3% বেশি বেড়েছে এবং হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রাজনৈতিক ডেপুটি মোহাম্মদ জামশিদি বলেছেন, ওয়াশিংটন বলেছে ইরানের কেরমানে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ভূমিকা ছিল না। সত্যি শিয়াল প্রথমে নিজের কোলের গন্ধ পায়। তিনি আরো বলেন, কোনো ভুল করবেন না, এই অপরাধের দায়ভার যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকদের। সন্ত্রাসবাদ শুধুমাত্র তাদের একটি হাতিয়ার। যুক্তরাষ্ট্র অবশ্য এর আগে এ ধরনের যে কোনো গুঞ্জন প্রত্যাখ্যান করেছে যে তারা তাদের মিত্র ইসরায়েলের এই ঘটনায় জড়িত, আর ইসরায়েল এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই ঘটনায় জড়িত নয়। আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই যে এই বিস্ফোরণে ইসরায়েল জড়িত রয়েছে। বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, আমরা হামাসের সাথে লড়াইয়ের দিকে মনোনিবেশ করছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলার জন্য দেশের অশুভ ও অপরাধী শত্রুদের দায়ী করেছে এবং একই সঙ্গে কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গাজাকে ধুলোয় মিশিয়ে দিলেও হামাসকে রক্ষা করা সম্ভব নয়। গত 7 অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলা এবং এরপর গাজায় বেনিয়ামিন নেতানিয়াহুর ভয়ঙ্কর জবাবের প্রেক্ষাপটে বহুকাল ধরে অনুচ্চারিত কিছু বিষয় উচ্চারণ করা প্রয়োজন বলে মনে করি। প্রথমত, ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পারবে না, এমনকি গাজাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলেও না। ইসরায়েল হামাসকে সামরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে, তাদের টানেলগুলো গুড়িয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি হামাস যোদ্ধারা পালাচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে হামাস হলো আন্দোলনের নাম, মতাদর্শের নাম। অন্যভাবে বলতে গেলে নেতানিয়াহু উগ্রপন্থী আচরণ হামাসকে আরও এগিয়ে দিয়েছে। ইসরায়েলের দক্ষিণপন্থী সরকার এমনকি ইয়াসির আরাফাতের মধ্যপন্থী দল ফাতাহর সঙ্গেও আলাপ আলোচনায় বাধা দিয়েছে। 2 যুগের বেশি সময় আগে
2000 সালে ক্যাম্প ডেভিড সম্মেলনের পর থেকে তারা আর আলোচনার টেবিলে বসেনি। ধারাবাহিকভাবে গাজার বাসিন্দাদের উপর তারা নির্যাতন চালিয়ে গেছে, সার্বক্ষণিক অবরোধ জারি রেখেছে, ফলে যা হওয়ার তাই হয়েছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের হতোদ্যম হয়ে চরমপন্থী হামাসে যুক্ত হবে, তাতে আশ্চর্য হওয়ারই বা কি আছে। এবার গাজার যুদ্ধ কি ছড়াতে চলেছে মধ্যপ্রাচ্যেও? গাজায় হামাস ইসরায়েল সংঘাতের প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। বিশ্লেষকরা বলছেন, ইরানে বোমা হামলা আর লেবাননে হামাস নেতাকে হত্যার ঘটনায় চুপ থাকবে না তেহরান এবং বৈরুত। তারপরও লোহিত সাগরে হুতিদের হামলাকে কেন্দ্র করে চলছে মার্কিন অভিযান। বিশ্লেষকদের সংখ্যা গাজার সংঘাত ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। খবর রয়টার্সের। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা সালে আল আরৌরিকে নিহত হওয়ার পর বিক্ষুব্ধ গাজা এবং পশ্চিম তীর। ক্ষোভ চলছে লেবাননেও। 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ গেরিলা। পাল্টা জবাবে লেবাননের বিমান হামলা ও গোলাবর্ষণ করে আসছে ইসরায়েলি বাহিনী। তবে এবার হামাসের শীর্ষ এই নেতাকে হত্যার পর অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, হামাস নেতার মৃত্যুতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। আমাদের শঙ্কা 2006 সালের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ওই যুদ্ধে বিভিন্ন পক্ষ জড়িয়ে পড়ছিল। আমরা শিগগিরই মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করব। জর্ডান, লেবানন সহ অন্যান্য আরব দেশগুলোর নেতাদের সাথে আমরা বসবো, যাতে সহিংসতা পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে। হামাস সদস্যদের খুঁজে খুঁজে হত্যার হুমকি মোসাদের। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রত্যেক সদস্যকে খুঁজে খুঁজে হত্যা করার হুমকি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। বুধবার হামাস সদস্যরা যেখানেই থাকুক না কেন খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৈরুতে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান নিহত হওয়ার একদিন পর এ অঙ্গীকার করেন তিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। হামাসের সদস্যকে খুঁজে বের করাকে 1972 সালের মিউনিক গণহত্যার সঙ্গে তুলনা করে মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া বলেন, যেভাবে অলিম্পিক গেমসে ইসরায়েলি ক্রীড়াবিদদের অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ফিলিস্তিনি যোদ্ধাদের খুঁজে বের করা হয়েছিল, সেভাবেই হামাসের সদস্যদেরকে খুঁজে বের করে হত্যা করা হবে। কিন্তু 1992 সাল থেকে নেতৃত্ব দিয়ে আসা হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসারুল্লাহ প্রতিক্রিয়ার উপর অনেক কিছুই নির্ভর করছে, কারণ তার মিত্রদের উপর আক্রমণ করা হলে যে কোনো ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইউক্রেনে 300 ক্ষেপণাস্ত্র ও 2 শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া। 3 দিনে ইউক্রেনে প্রায় 300 ক্ষেপণাস্ত্র ও 2 শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের। জেলেনস্কি বলেন, মঙ্গলবারই প্রায় 100টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তারা যতটা সম্ভব ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনে গত শুক্রবার থেকেই হামলা জোরদার করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভ, খার্কিভ সহ বেশ কিছু এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়। একদিনেই দেশটিতে 1.5 শতাধিক মিসাইল ও ড্রোন ছুড়েছে রাশিয়া। তবে রাশিয়ার বেশিরভাগ হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। এছাড়া রাশিয়ায় পাল্টা হামলাও চালিয়েছে দেশটি।